অ্যাম্বিয়েন্সটা দেখে কিন্তু আপনারা ঠিক আন্দাজ করতে পারছেন এই মুহূর্তে আমরা কোথায় আছি। হ্যাঁ, একদমই তাই, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারে। কলেজ স্ট্রিট নিয়ে প্রচুর ভিডিও হয়েছে, আপনারা অনেক ভিডিও দেখেছেন, এবং কলেজ স্ট্রিট কিন্তু বইপাড়া নামে বিখ্যাত, এটা আপনারা সবাই জানেন। এই বইপাড়া এবং বইপাড়া সংলগ্ন খাওয়া দাওয়ার কি কি জায়গা রয়েছে সেই সবটা কিন্তু আমরা আজকে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর এই বইপাড়া কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয়, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বইয়ের মার্কেট কিন্তু এই কলেজ স্ট্রিট। এখানে এমন কোনো বই নেই যে আপনি পাবেন না, যদি আউট অফ প্রিন্টও হয়ে যায় সেরকম বইও কিন্তু এখানে আপনারা সন্ধান পেয়ে যাবেন। আর এই অঞ্চলটা কিন্তু প্রকাশনা সংস্থা এবং বিক্রেতা সমস্তটাই একই জায়গার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। বইপাড়া এক্সপ্লোর করার পাশাপাশি কিন্তু এখানকার কিছু বিশেষ বিশেষ খাওয়া দাওয়ার ব্যাপারেও আপনাদের সন্ধান দেব, সঙ্গে থাকুন। এই দেখুন, আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি পুটিরামে। এবার পুটিরামের মিষ্টি যেরকম বিখ্যাত, এখানকার জলখাবার অর্থাৎ কচুরি কিন্তু অত্যন্ত বিখ্যাত, তাই আমরা কিন্তু আজকে ট্রাই করব অবশ্যই এখানকার ফেমাস কচুরি। আর সঙ্গে দেখি মিষ্টি খাওয়া যায় কি যায় না। এবার চলুন আমরা ভেতরে প্রবেশ করছি এবং কী কী খাওয়া দাওয়া করছি সবটা দেখতে থাকুন। আমরা প্রথমে পুটিরামের থেকে নিয়ে নিলাম হচ্ছে 4টে কচুরি আর আলুর তরকারি। আমরা ছোলার ডাল জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওনাদের এখনও ছোলার ডালটা হয়নি, হয়তো একটু বেলার দিকে আসলে ছোলার ডালটাও পাওয়া যাবে। আর সঙ্গে আমরা 2 ধরনের মিষ্টি নিয়েছি। ইন্টারেস্টিংলি লাগলো, মানে এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এই মিষ্টিটার নাম ওনারা বলছেন যে আবার খাবো। এবার কেন সে আবার খাবো বলছে সেটা তো খাওয়ার পরেই বুঝতে পারবো। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা ম্যাঙ্গো সন্দেশ। আর এছাড়া তো এখানে আরও অনেক মিষ্টি রয়েছে, নর্মালি রসগোল্লা, পান্তুয়া, ল্যাংচা এগুলো তো থাকবেই, মানে এগুলো তো আর নতুন করে কিছু বলার নেই। এছাড়া রয়েছে জলভরা সন্দেশ, ছানার জিলেপি, আরও অনেক প্রকারের মিষ্টি। এইভাবে যদি একদিনে যদি সব মিষ্টি আমি একে একে ট্রাই করতে চাই, হয়তো একদিনই হয়তো সুগার লেভেল বেড়ে গেল। যাই হোক, সেটা জোকস অফ পার্ট। এবার আমরা মোটামুটি এই কটা খাবার আজকে ট্রাই করতে চলেছি এবং তারপরে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি যে আমাদের কেমন লাগলো। প্রথমে কচুরিটা দিয়ে স্টার্ট করছি, নোনতা দিয়ে শুরু করি, শেষ পাতে মিষ্টি, একদম শুকনো শুকনো আলুর তরকারি। আমার কিন্তু ফার্স্ট বাইটে ভীষণ ভালো লাগলো, একদম বাড়িতে যেরকম হয় শুকনো শুকনো আলুর তরকারি, খুব একটা মিষ্টি মিষ্টি ভাব নেই, কারণ আমার আবার মিষ্টি মিষ্টি ভাব হলে একদম ভালো লাগে না। তো ওভারঅল আমার টেস্ট খুব ভালো লাগলো। এই কচুরি কিন্তু 1 প্লেটে 4 পিস থাকবে এবং দাম পড়বে 32 টাকা করে। আর সঙ্গে আলুর এরকম শুকনো শুকনো আলুর তরকারি, আর না হলে ছোলার ডাল। বাকি কচুরিগুলো আমরা সাবার করে নিই, তারপরে মিষ্টি রিভিউটা একটু পর দিচ্ছি। আর আমরা কিন্তু শেষ পাতে যেরকম আপনাদেরকে বললাম যে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি 2 প্রকার, এবার সেই মিষ্টিটা ট্রাই করব। প্রথমে আমি ম্যাঙ্গো সন্দেশটা ট্রাই করছি। আমের সিজন, তাই ভাবলাম ম্যাঙ্গো সন্দেশ কেমন হয় ট্রাই করে দেখি। বেশ ভালো, আমের একটা ফ্লেভার রয়েছে, সঙ্গে সন্দেশ যেরকম হয় অ্যাজ ইউজুয়াল। আর এই আবার খাবো এটা এবার ট্রাই করব। যেরকম রসগোল্লা থাকে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, রসগোল্লার উপরে দেখতে পাচ্ছি একটা কোটিং দেওয়া। এটাও বেশ ভালো, আমার কাছে বেশ ভালোই লাগলো। খুব ক্যাটকেটে যে মিষ্টিটা থাকে সেরকম নয়, ঠিকঠাক মিষ্টি। আবার খাবো কেন বলা হয়েছে আমি জানি না। আর এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি, এখানে আসলে কিন্তু ইউপিআইয়ের ব্যবস্থা নেই, মানে অনলি ক্যাশ। আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে হচ্ছে সেলফ সার্ভিস। আরেকটা কথা হচ্ছে, মানে যদি আপনারা এখানে বসে খেতে চান, আর বাড়িতে পার্সেল করে নিয়ে গেলে তো সেটা আলাদা বিষয়। আমরা কিন্তু আবার কলেজ স্কোয়ারের ভেতরে চলে এলাম, কারণ এখনও কিন্তু বইপাড়ার বইয়ের সমস্ত দোকানগুলো কিন্তু খোলেনি। এবার বইপাড়ার যখন বইয়ের দোকানগুলো সব খুলবে তখন তো আপনাদেরকে সবটাই ঘুরে দেখাবো যে কোথায় কি মানে কেমন ধরনের বই পাওয়া যাচ্ছে, কোন কোন স্টলে, এবং কী কী প্রকাশনা সংস্থা রয়েছে, সব
প্রত্যেকটা তথ্য কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবার কলেজ স্কোয়ারে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু রয়েছে ইয়থ ক্যান্টিন, মানে এই যে সুইমিং সেকশনটা রয়েছে এর ভেতরেই কিন্তু। আর এই ইয়থ ক্যান্টিনের কথা কিন্তু আমরা অনেক শুনেছি সোশ্যাল মিডিয়া, এতটাই এখানকার খাবার, বিশেষ করে চিকেন স্টুর কথাটা কিন্তু খুব শুনেছি যে এখানকার চিকেন স্টুটা নাকি খুবই ভালো খেতে। এবার আমরা ভাবলাম যেহেতু বইয়ের দোকানগুলো খোলেনি, আর একটু পেট পুজো না হয়ে করেই নেওয়া যাক, যেহেতু দেখলাম এখন ক্যান্টিন খোলা রয়েছে। তো আমরা এখন এর ভেতরে প্রবেশ করব এবং ইচ্ছে তো রয়েছে পুরোপুরিভাবে যে চিকেন স্টুটা ট্রাই করার, যেহেতু শুনেছি, মানে এতদিন ধরে শুনে এসেছি যে চিকেন স্টুটা খুব ভালো এখানকার। আপনাদেরকে যেরকম বললাম যে আজকে কিন্তু আমরা এখন এই মুহূর্তে আছি ইয়থ ক্যান্টিনে, এবং ইয়থ ক্যান্টিনে কিন্তু আমরা ট্রাই করছি চিকেন স্টু। আর এই চিকেন স্টু এক প্লেটের দাম পড়েছে 80 টাকা, সঙ্গে আমরা দুটো ব্রেড নিয়েছি, তো সব মিলিয়ে আমাদের 90 টাকা পড়েছে। এবার খেয়ে দেখব, কারণ এখানকার চিকেন স্টুর সুখ্যাতি প্রচুর শুনেছি। আজকে কিন্তু সেই সৌভাগ্য হয়েছে, কারণ আমার পড়াশোনাকালীন আমি কলেজ স্ট্রিটে এতবার আসা যাওয়া করেছি, কিন্তু এই ক্যান্টিনের কথা কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই শুনতাম, মানে আমার কখনো সৌভাগ্য হয়নি এই ক্যান্টিনে প্রবেশ করার। তো আজকে আমি এসছি, তো আজকে আসার পর এখানকার এই চিকেন স্টু ট্রাই করব, এবং ট্রাই করার পর আপনাদেরকে সেই রিভিউ দিচ্ছি। যেরকম শুনেছিলাম, মানে চিকেন স্টু যেরকম হয় জেনারেলি খুব হালকা, এবং এই যা গরম পড়েছে সেই গরমে মানে সত্যি খুব খাওয়ার জন্য উপকারী। আর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁপে, এই দুটো গাজর, আর একটা পুরো মস্ত বড় একটা আলু, আর একটা খুব সুন্দর লেগ পিস। এবার চিকেনটা একটু ট্রাই করে দেখি কতটা সুসিদ্ধ হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে, কারণ এই গরমে হালকা হালকা চিকেন স্টু খেতে সত্যি খুব ভালো। এবার বাকি পুরো খাবারটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এটা আমার বাবা এসে 81 থেকে এটা চালু, 81 থেকে এখন 2025 চলছে। আর আপনার সকাল 8টায় খোলে, রাত্রি 9টা অবধি চলে, 9টার মধ্যে রানিং কন্টিনিউ। এছাড়া আছে আপনার মটন স্টুও আছে, একটা কম্বো অফার আছে, ফ্রাইড রাইস চিলি চিকেন 70 টাকায়, মটন কিমা আছে, এগুলো বেশি বিক্রি হয় আমাদের। চিকেন স্টু, মটন স্টু এগুলো সব 8:30টার পর থেকেই পাওয়া যায় সব। আর দুপুরের দিকে আপনার ওই 12টা 12:30টার দিকে ফ্রাইড রাইস চিলি চিকেন এইসব, মটন লিভার, মটন কিমা এইসব। এখন স্পেশাল এবছরই স্টার্ট হয়েছে অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই 80 টাকা করে, সাইজও বড়, টেস্টফুল, খুব ভালো। এটা এবছর থেকে স্টার্ট করেছি। মোটামুটি রেগুলার কাস্টমার, নতুন কোনো ব্যাপারে বলে নয়, বই কিনতে আসে যারা, তারা মোটামুটি রেগুলার কাস্টমার আমাদের। আমরা আজকে সকাল থেকে এসে খালি খাওয়া দাওয়াই করে যাচ্ছি, মানে আপনাদের জেনারেলি দেখলে এরকমটাই মনে হবে। আসলে এখনও তো সব দোকানগুলো খোলেনি, সেইগুলো আমরা যে বই পাড়াটা ঘুরে দেখবো বা আপনাদেরকেও দেখাবো সেই অবকাশটা নেই। তাই ভাবলাম যে একটু সকাল সকাল এসে পেট পুজোটা করেই নিই। আর তাছাড়া দেখলাম যে ক্যান্টিনটা খোলা রয়েছে। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই ইয়থ ক্যান্টিন কিন্তু রবিবার এবং ছুটির দিনগুলো, মানে অর্থাৎ যেগুলো সরকারি ছুটির দিন থাকে সেই দিনগুলো বাদে কিন্তু প্রতিদিনই খোলা থাকে, সকাল 8:30 থেকে রাত 9টা পর্যন্ত। আমাদের কিন্তু চিকেন স্টুটা পার্সোনালি প্রচণ্ড ভালো লেগেছে, কারণ এই গরমে এরকম হালকা 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 গোলমরিচ দিয়ে, নুন দিয়ে, মানে এরকম পাতলা খাবার সত্যি খুব স্বাস্থ্যকর। আর প্রাইসটাও কিন্তু একদম ঠিকঠাক, মানে 80 টাকা এক প্লেট চিকেন স্টু, একদম আপনার একজনের পক্ষে তো পুরো একদম ঠিকঠাক, মানে ভালোভাবে পেট ভরে যাবে। সুতরাং আপনারা আসুন। আর এখানকার যারা এখনও ইয়থ ক্যান্টিন যারা মানে নিয়মিত আপনারা খাবার দাবার ট্রাই করেছেন তারা তো বলবেনই, আর বাকি যারা এখনও আসেননি আমাদের কিন্তু রেকমেন্ডেশন রইল আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করে যাবেন। আরেকটা কথা, আপনারা এখানে কারা কারা এসছেন ইয়থ ক্যান্টিনে এবং আপনাদের কাদের কোন খাবারটি এখানকার পছন্দ, প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। এবার চলুন বাকি বই পাড়াটা আমরা ঘুরে দেখি। আমাদের এখানে আপনার টোটাল কেজি খাতা, ক্লাসমেটের খাতা, এমনি আদার্স কোম্পানির খাতা। ক্লাসমেট ছাড়া আমাদের সবই ম্যানুফ্যাকচারিং নিজেদের, এবং অল স্কুল আইটেম টু স্টেশনারি আইটেম, অফিস স্টেশনারি অল আইটেম আপনারা পাবেন এখানে, এবং খুবই কম দামে, সেটা মার্কেট প্রাইসের থেকে অনেকটাই নিচে। এবং ফাইল ঠাইল আপনার A to Z, তারপর স্পাইরাল নোটবুক, আপনার কভার ফাইল এবং যাবতীয় অফিস স্টেশনারি
টু স্কুল স্টেশনারি আইটেমের সমস্ত আইটেম এখানে সুলভলভ্যে একদম পাওয়া যায়। রেট মার্কেট থেকে অনেকটাই ছাড়। যেমন আমাদের কেজি খাতা আছে, যেটা 68 টাকা কেজি বিক্রি হয়। দিস্তা কাগজটা যেটা 60 টাকা কেজি বিক্রি হয়। আমার নাম হচ্ছে তাপস ভৌমিক। আমার দোকানের নাম হচ্ছে অপরিহার্য স্টোর্স, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, নিয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, নিয়ার কল্পতরু পানের দোকান এর সামনে আমাদের দোকান বঙ্কিম চ্যাটার্জিতে। সংস্কৃত কলেজের স্কুল তার বিপরীত দিকের গেটের সামনে আমাদের দোকান। আমাদের অনলাইনের সিস্টেম সম্পূর্ণ রকমভাবে রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের সিস্টেম রয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে যদি ওরা লিস্ট পাঠিয়ে দেয় আমরা তার বিল করে পাঠিয়ে দেওয়া হয়। সেটা ব্যাংক মারফত বা অনলাইনে পেমেন্ট করে দিলে এখান থেকে ট্রান্সপোর্টে মাল চলে যায়। কেজি দরে 66 আছে সব থেকে কম দামে, আর যদি দিস্তা কাগজ হিসাবে নিতে চান সেটা আছে আপনার 60 রুপিস কেজি। বই পাড়া বলতে যে আমরা যে এখানে শুধুমাত্র বই পাচ্ছি তা কিন্তু নয়, বই ছাড়াও কিন্তু বই সংলগ্ন অনেক কিছু জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যেরকম খাতা, কলম, ফাইল, মানে পড়াশোনা করতে যা যা আমাদের প্রয়োজনীয় জিনিস এখানটায় কিন্তু সবটাই পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু এখানকার সেই আম পুদিনার শরবতটা নিয়ে নিলাম এবং সেটা এখন ট্রাই করব যে কেমন লাগছে। এবং এই আম পুদিনার শরবত কিন্তু মির্দা যেহেতু রিভিউ দিয়ে গিয়েছিলেন এবং ওনার নামেই কিন্তু নামাঙ্কিত হয়ে গেছে যে মির্দার আম পুদিনার শরবত, তো আমরাও নিয়ে নিলাম। এবার খেয়ে দেখব যে কতটা কেমন কি টেস্ট। এই গরমে কিন্তু সত্যি খুব প্রচণ্ড রকম একটা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে মির্দা কেন এটা এত ভালো রিভিউ দিয়ে গিয়েছিলেন। এরপর তো আমাদের আর নতুন করে বলার কিছুই থাকে না, কারণ এর আগেও বলেছি যে আমরা কিন্তু সেই অর্থে ফুড ব্লগার নই, আমরা ঘুরতে ফিরতে যেটুকু যা খাওয়া দাওয়া করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই আম পুদিনার শরবত নিয়েছি, এই এক গ্লাসের দাম পড়েছে কিন্তু 20 টাকা। বাকি এখানে কিন্তু আরও অনেক ধরনের শরবত পাওয়া যায়, কাঁচা আম পোড়ার শরবত রয়েছে, আম পুদিনার ককটেল রয়েছে, নর্মালি যেরকম জলজিরে দিয়ে লেবুর শরবত হয় সেটা রয়েছে, লস্যি রয়েছে, অনেক ধরনের ড্রিঙ্কস রয়েছে। সো কলেজ স্ট্রিট এলে কিন্তু আপনারা এই জায়গাটা দেখতেই পাচ্ছেন যে এই যে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটটা চলে যাচ্ছে, আর এই বাঁ দিকটায় গেলে মেন কলেজ স্ট্রিট, আর একদম এই কর্নারটাতেই কিন্তু রয়েছে এই শরবতের এই স্টলটা। তো আপনারা কলেজ স্ট্রিট এলে বা বইপাড়ায় এলে কিন্তু এখানকার এই শরবত কিন্তু ট্রাই করতেই পারেন। মোটামুটি রবিবার তো পার্মানেন্ট বন্ধ আছেই, আবার মাঝখানে যেগুলো সরকারি ছুটি সেগুলো বন্ধ থাকে, বাকি সব দিন আমাদের দোকান খোলা থাকে। সকাল ধরুন 8টার মধ্যে আমরা এসে যাই, 11 স্টার্ট হতে হতে 10:30 11টা বেজেই যায়। আর এখানে তো 11টার পর থেকেই ভিড়টা হয়, কারণ এটা কলেজ পাড়া তো। আর তার সঙ্গে লস্যি তো আছেই, কম দামে খুব ভালো লস্যি বানানো হয় আমার দোকানে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এলএফ বুকস অফ ইন্ডিয়ার আউটলেটের সামনে, এবং এলএফ বুকস বললেই কিন্তু সবার প্রথমে যেই নামটা মানে আমার বিশেষ করে মাথায় আসে সেটা হচ্ছে সাসপেন্স বার্ষিকী আর হচ্ছে শিহরণ। কারণ এলএফের সঙ্গে রহস্য, রোমাঞ্চ, ভয়, মানে এলএফ মানেই হচ্ছে যেই ট্যাগলাইনটা মানে এলএফের সবসময় বলা হচ্ছে সেটা হচ্ছে রহস্য, রোমাঞ্চ, ভয়। এবং এই রহস্য, রোমাঞ্চর ভয় বলতেই আমরা অনেক পাবলিকেশন, অনেক প্রকাশনা সংস্থারই রহস্য রোমাঞ্চ বই আমরা পড়েছি, কিন্তু এলএফের যে শিহরণ বা সাসপেন্স বা রহস্য রোমাঞ্চ ভয়, এই বার্ষিকীগুলো কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয়। এলএফের সঙ্গে আমি 2019 সাল থেকে আমাদের মানে যুক্ত আছি আমি, আর এদের যে ডাইরেক্টর আছে অর্ণব বিশ্বাস, তার সঙ্গে আমার অনেক বছরের যোগাযোগ। এই এলএফ বুকস অফ ইন্ডিয়ার মূলত রহস্য রোমাঞ্চের বই বেশি, এছাড়া কি মানে স্পেশালিটি আছে, মানে কি কি বই বেশি বিক্রি হচ্ছে আর কি এখানে? এছাড়া এই বছর নতুন একটা বই বুক ফেয়ারে লঞ্চ করেছে আমাদের ছোটদের জন্য। প্রথম পার্ট 1 থেকে 3 বছর যারা আছে তাদের জন্য এই বইটা খুব ভীষণ কার্যকারী বই। 6খানা পার্ট আছে বইটার মধ্যে, 6টা পার্টের মধ্যে বিভিন্ন পার্টের বিভিন্ন রকমের রাইমস আছে, তারপরে আঁকার জন্য জিনিস আছে, মানে বিভিন্ন রকমের সব রকমের বাচ্চাদের জন্য সুইটেবল বই একটা করেছে। প্রথম পার্ট বইমেলাতে বেরিয়েছেন নতুন করে, তো কেমন কি সাড়া পাচ্ছেন? এই বছর তো ভালোই বিক্রি হচ্ছে, কারণ বাচ্চাদের জন্য আর এর থেকে আর ভালো কোনো বই নেই। সবাই ওই বর্ণপরিচয় এইসব বই, আদর্শলিপি এইসব খোঁজে, কিন্তু এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের বই, খুব ভালো বই করেছে এটা। আর বার্ষিকীগুলো কেমন কি বিক্রি হচ্ছে? বার্ষিকীর যদি একটু
বার্ষিকী তো আমাদের তো শিহরণ, সাসপেন্স আছে, রহস্য রোমাঞ্চ ভয় আছে, তারপরে আপনার উড়নচণ্ডী আছে, ও তো হিমাদ্রি কিশোরের শিহরণ ও বিশাল প্রচুর ভালো বই, ছোট বড় সবাই পড়তে পারে, হ্যাঁ প্রচুর বিক্রি হচ্ছে। তারপরে আপনার সাসপেন্স আছে, অনিন্দ্যভুক্তর বই, ভীষণ ভালো বই। আর আরেকটা বই আমাদের রহস্য রোমাঞ্চ ভয়, সেকেন্ড পার্টটা লঞ্চ করেছে। সেকেন্ড পার্টটা অর্ণব বিশ্বাসেরই সম্পাদনা, খুব ভালো বই করেছে, ছোট বড় সবাই এই বইটা পড়তে পারবে। আর আপনাদের এখানে কেমন ছাড় দেওয়া হয়? আমাদের এখানে অ্যাকচুয়ালি কাস্টমারদের জন্য 25% আমরা ছাড় দিই। তারপরে কেউ যদি আমাদের মেম্বারশিপ হয় তাদের জন্য আলাদা স্পেশাল আমাদের ডিসকাউন্ট থাকে আলাদা। আর এলএফের বই ছাড়া আর কি কি বই এখানে মানে পাওয়া যায়? স্কুলের বই বা কী ধরনের বই পাওয়া যাচ্ছে? আমরা অ্যাকচুয়ালি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কম্পিটিটিভ এক্সাম, তারপরে হচ্ছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সব রকম বই আমরা রাখি আমাদের এখানে। আর এলএফ বুকস অফ ইন্ডিয়ার এই আউটলেটটার মানে লোকেশনটা একটু বলে। আমাদের লোকেশনটা একদম ক্যালকাটা ইউনিভার্সিটি আর মেডিকেলের 4 রাস্তার মুখে সূর্য সেন স্ট্রিটের মোড়ের মধ্যে আমাদের দোকান। আমাদের দোকানের নাম হচ্ছে এলএফ পাবলিকেশনস প্লাস। আমাদের দোকানের নিজস্ব একটা নাম আছে, সেটা হচ্ছে সাহা বুক স্টল, স্টল নাম্বার 68, একদম 1 নম্বর সূর্য সেন স্ট্রিটের অপোজিটে কলেজ স্কোয়ারে আমাদের দোকান, স্টল নাম্বার 68। শিশুদের জন্য প্রথম পাঠ, আমরা শিশুদের প্রথম পাঠ বলতে কিন্তু এর পূর্বে আমরা বুঝেছি বর্ণপরিচয়, সহজ পাঠ, সেগুলো সেই আদলেই কিন্তু 6টা সেটের প্রথম পাঠ কিন্তু এলএফ বুকস অফ ইন্ডিয়া প্রকাশিত করেছে এবং সেটা কিন্তু সত্যি একটা মানে অন্য মাত্রা এনে দিয়েছে। কারণ আমার মতে ছোটদের জন্য এই ধরনের বই আর কোনো প্রকাশনা সংস্থা বের করেছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু এলএফের যে এই উদ্যোগ, যেই প্রথম পাঠ ছোটদের জন্য যেইভাবে 6টা সেটের বই প্রকাশিত করেছে, সেটা কিন্তু সত্যি মানে এলএফ বুকস অফ ইন্ডিয়াকে কুর্নিশ জানাতে হয়। এবং আমরা কিন্তু এলএফ বুকস অফ ইন্ডিয়ার আউটলেটে এবং সমস্ত বইগুলো আপনাদেরকে ঘুরে দেখালাম। ওয়েবসাইট রয়েছে এলএফের, সেই ওয়েবসাইট থেকেও আপনারা কিন্তু সেই অনলাইনে বই অর্ডার দিতে পারবেন এবং তার সমস্ত তথ্য বা লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এলএফ বুকস অফ ইন্ডিয়াতে আসলে বড়দের জন্য যেরকম রহস্য রোমাঞ্চের বই পাচ্ছেনই, পাশাপাশি কিন্তু ছোটদের এই প্রথম পার্টটাও কিন্তু আপনারা দেখতে পারেন। আরেকটা কথা হচ্ছে, এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়। আমরা কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে কোথায় কোথায় ভালো ভালো বইয়ের সন্ধান আছে, কোথায় ভালো ভালো বইয়ের আমরা কালেকশনস পাচ্ছি, সেগুলোই কিন্তু আপনাদেরকে তুলে ধরছি। তাই ভাববেন না এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও। আমরা এখানে এলএফে আসার পর মানে আমরা কলেজ স্ট্রিটে এসে তো অনেক রকম বই সবসময় আমাদের নিত্য প্রয়োজনীয় লাগতেই থাকে, মানে আমাদের প্রয়োজনে হোক বা আমাদের কোনো পরিচিতদের প্রয়োজনে হোক। তো সেই রকমই আমরা আমাদের প্রয়োজনের জন্যই দুটো ছোটদের জন্য মাস্টার অফ টেন্স নিয়ে নিলাম, এখান থেকে পেয়ে গেছি। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অক্সফোর্ডের ডিকশনারি, সেটাও আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। কলেজ স্ট্রিট এবং বইপাড়ায় এসে কিন্তু আমাদের যদি আপনারা বলেন বইয়ের কেনাকাটা, তো এই কিন্তু প্রথম মানে এখান থেকে কিন্তু বইয়ের কেনাকাটাটা শুরু করলাম। আর কোথা থেকে কি কি বই কেনা যাচ্ছে সঙ্গে থাকুন, জানতে পারবেন। কলেজ স্ট্রিট এসছি আর প্যারামাউন্টে ঢুকবো না তা কি হয়? প্যারামাউন্ট মানে সবার কাছে অত্যন্ত একটি জনপ্রিয় হচ্ছে শরবতের দোকান। 1918 সালে এই দোকান প্রতিষ্ঠিত হয়েছে এবং এই দোকানে কারা মানে আসেননি, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মানে কাদের ছেড়ে কাদের নাম আমি বলবো, যে সমস্ত বিখ্যাত বিখ্যাত মনীষীরা এখানে এসছিলেন এই প্যারামাউন্টে, তাদের প্রত্যেকের তালিকা কিন্তু এইখানে ভিডিওতে দেওয়া রইল, আপনারা সেই ভিডিও পজ করে দেখে নিতে পারবেন। মানে কাদের ছেড়ে কাদের নাম বলবো এমন অবস্থা। যাই হোক, আমরা এখানে এসে মানে এখানে তো আপনারা মেনু চার্ট দেখেই নিয়েছেন যে কত ধরনের এখানে শরবত পাওয়া যায়, কারণ এই প্যারামাউন্ট মানেই শরবতের স্পেশালিটি। কার্ড বেসড শরবত নিলাম, সেটা হচ্ছে ক্রিম ভ্যানিলা, আর যার মূল্য পড়েছে 70 টাকা। আরও অনেক ধরনের শরবত রয়েছে। এর আগে আমরা ডাব শরবতটা ট্রাই করেছিলাম, সেই জন্য আমরা আজকে আর ডাব শরবতটা নিলাম না, একটু অন্য ধরনের শরবত আমরা আজকে ট্রাই করতে চলেছি। এবার খেয়ে দেখছি কেমন, কারণ এর পূর্বে ডাব শরবত খেয়েছিলাম, সেটা সত্যি খুব ভালো, আর সেই জন্য আজকে আর নিলাম না, আর নতুন করে বলারও নেই। আরেকটা কথা, আপনারা যারা প্যারামাউন্টে এসছেন ইতিমধ্যে, আপনাদের কাছে এখানকার প্যারামাউন্টের কোন শরবতটি আপনাদের কাছে প্রিয়, প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি এই মুহূর্তে নিয়েছি ক্রিম ভ্যানিলা, তো সেটা আমি খেয়ে বলছি আপনাদেরকে কেমন। অসম্ভব ঠান্ডা, আর যেরকম হয় জেনারেলি
ভ্যানিলার ফ্লেভার থাকে, সেরকম ভ্যানিলার একটা ফ্লেভার পাচ্ছি। ওভারঅল টেস্ট সত্যি খুব ভালো। আর বাকি আমরা এখন অন্য কোনো শরবত ট্রাই করছি না। এটা শুরু করেছিলেন আমাদের দাদুভাই স্বর্গীয় শ্রী নিহার রঞ্জন মজুমদার। উনি ছিলেন একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, বরিশাল অনুশীলন সমিতির একজন সদস্য ছিলেন। এই যে তখন ব্রিটিশ আমল, এই 1918 সাল, তখন এই যে শরবতের দোকান শুরু হয়, তখন এইটার নাম ছিল প্যারাডাইস প্রথমে। পরবর্তীকালে 1937 সালে একটা প্যারামাউন্ট নামে আবার দাদুভাই শুরু করে। এখানে দাদুভাই যখন শুরু করেছে, শরবতের দোকানটা মেন ছিল না, মেন ছিল বিপ্লবীদের একটা গোপন আস্তানাগার। পরবর্তীকালে এটা শরবতের দোকান হিসাবে শুরু হয়েছে। এখানে অনেক বড় বড় মুনি ঋষিদের পায়ের ধুলো পড়েছেন, ওনারা এসছেন, সব বোর্ডে দেওয়া আছে, ওখানে দেখলেই আলাদা করে আর কিছু বলছি না। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে সবাই, আলাদা করে আর সবার নাম বলছি না। এখানে কয়েকটা শরবত যেমন বিখ্যাত, মোটামুটি 3-4টে শরবত বলতে পারি। কোকোমালাই, ম্যাঙ্গোমেনিয়া, কেশর মালাই, ডাব, এই 4টে সব বেস্ট ড্রিঙ্কস। এই ডাবের শরবতটা একজন বিশিষ্ট মুনি ঋষির ফর্মুলায় তৈরি, হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ফর্মুলা। এই ডাবের শরবত, এই জন্য আমরা ওনার সম্মানার্থে ডাবের শরবতের কোনো ফর্মুলা আমরা দিই না। এই থেকে চলছে। এর আগে অনেক শরবত ছিল, তার সেই সব জিনিস এখন নেই। মিন্টোস, ভেন্টো, এইসব অনেক, এখন অনেক শরবত নতুন অ্যাড হয়েছে। আমাদের এখানে ক্যাশের সিস্টেম আপাতত এখনও শুরু হয়নি। সকাল 12টার থেকে রাত 9টা, একমাত্র রোববার দিনটা ফার্স্ট হাফটা বন্ধ থাকে 3টে, 3:30 থেকে 9টা, রাত 9টা। রিসেন্ট মুনি ঋষিরা খুব একটা আসেনি। লাস্ট এসেছিলেন আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি। ওনার একটা ছোট্ট একটা শ্যুট ছিল। আমার এখানকার শরবত ওনার ওনার বাবা নিয়ে যেতেন, এখনও যায় ওদের বাড়িতে। বসে খাওয়ার উনি কোনোদিনই সুযোগ নেননি। লাস্ট উনিই এসেছিলেন বলতে গেলে। এছাড়া শঙ্খ ঘোষ আছে। 26শে ডিসেম্বর হয়ে 27শে ডিসেম্বর থেকে জানুয়ারির এই 14-15 তারিখ অবধি এই 20টা দিন আমাদের একদম টোটালি স্টপ। আমরা প্যারামাউন্টে শরবত খাওয়ার পর একটু এগিয়ে আসলেই কিন্তু এখানে রয়েছে অভিযান বুক ক্যাফে। এই অভিযান বুক ক্যাফে সম্পর্কে প্রচণ্ড আমি কৌতূহলী এবং প্রচণ্ড আগ্রহী। তার কারণ হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র বইয়ের স্টোর নয়, বইয়ের যে আউটলেট থাকে সেরকম নয়, তার পাশাপাশি কিন্তু ক্যাফে। আপনি এখানে বসে বই পড়তে পড়তে খাওয়া দাওয়া করতে পারবেন। এরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতেই দেখেছি। তারপরে আমার এখানে আসা হয়নি, সেই জন্য আমি প্রচণ্ড রকম আগ্রহী যে এই অভিযান বুক ক্যাফের ভেতরটা প্রবেশ করা, এবং এখানে কি ধরনের বই রয়েছে বা কি ধরনের ক্যাফে কি মেনু রয়েছে, খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে বা কি বৃত্তান্ত, সবটাই চলুন আমরা ভেতরে প্রবেশ করছি এবং সবটাই আপনাদেরকে জানাচ্ছি। এখানটায় যে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আপনারা বসে কিছু খাবার দাবার খেতে পারবেন, সঙ্গে তো পড়াশোনা করতেই পারবেন। এবার আপনাদেরকে বলে দিই, এখানে যা মেনু কার্ড দেখতে পাচ্ছি, মোটামুটি চা, কফি, মকটেল, নর্মাল স্যান্ডউইচ সবটাই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এছাড়া আমি এখানে এসে আমার একটা খুব জিনিস যেটা ভালো লাগলো, নর্মালি আমরা সেদিন পুরনো বইয়ের মেলা ঘুরেছিলাম, আপনাদের সেই ভিডিও চ্যানেলে রয়েছে, এবং যারা এখনও দেখেননি তাদের জন্য তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা সেখানে অনায়াসে ক্লিক করে দেখে নিতে পারবেন। এছাড়া এই অভিযান বুক ক্যাফেতে আসার পর আমার খুব ইন্টারেস্টিংলি একটা খুব জিনিস ভালো লাগলো, যেগুলো একটু পুরনো হয়ে যাচ্ছে, একটু পুরনো বলতে একটু উপরের কাভারটা একটু পুরনো হয়ে গেছে বা কয়েক বছর পুরনো, কিন্তু বইয়ের ভেতরের পাতা ঠিকই আছে, সেগুলো কিন্তু খুবই একদমই একদম ন্যূনতম যেই দামটা না হলেই না হয় সেরকম দামে কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে কিন্তু আমি কিছু বই বেছে নিলাম, দুটো এরকম নর্মাল বই নিয়েছি, সেগুলো কিন্তু পড়েছে মাত্র 5 টাকা করে। আর এই দুটো আমি সাহিত্যের ইয়ারবুক নিয়েছি, এগুলো কিন্তু পড়েছে মাত্র 50 টাকা করে। এবার আমি এখান থেকে বেছে বেছে এই 4টে মতো বই নিলাম, এবং আমার খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে যে নতুন বইয়ের পাশাপাশি কিন্তু ওনাদের কাছে এরকমভাবে পুরনো বইও পাওয়া যাচ্ছে, এবং সেটা কিন্তু খুবই অত্যন্তই যেটা ন্যূনতম মূল্য হয় সেই একদমই কম প্রাইসে যাকে বলে সেরকমভাবে। এই মেনু কার্ডে আমি মোটামুটি যে খাবার দাবারগুলো দেখছি ঠিকঠাক রিজনেবল প্রাইসেই রয়েছে। খাবারের মেনুতে আমরা যেই প্রাইসগুলো দেখতে পাচ্ছি, আর এখানকার সময়টা আপনাদেরকে বলে দিই, সকাল 11টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকছে। তো এই অভিনব ভাবনায় যে তৈরি হয়ে উঠেছে অভিযান বুক ক্যাফে, সেটা কেন বা কী ব্যাপার সে সবটা আমি এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়ালি ভাবনাটা আমাদের যিনি প্রকাশক অভিযান পাবলিশার্স মূলত
প্রকাশক যিনি মারুফ হোসেন, ওনারই মস্তিষ্ক প্রসূত ওই ভাবনা। এটা পশ্চিমবঙ্গের প্রথম থিমেটিক বুক ক্যাফে, এবং আমাদের বুক ক্যাফে দুটো ভাগ আছে। এটা হচ্ছে সেলিং আউটলেট সেকশন, আর পেছনে আছে ক্যাফেটা। সেলিং আউটলেট সেকশনটার থিমটা হলো 244 বছরের পুরনো বাংলা মুদ্রণ ও প্রকাশনা, আর ভিতরের ক্যাফেটার থিমটা হচ্ছে বাংলার যে অক্ষর বিষয় ছিল, এই অক্ষরের প্রকাশ, ক্রমবিকাশ এবং তার শেষ কি হচ্ছে। যেমন এই থিমেটিক বুক ক্যাফে হিসেবে, যেহেতু 244 বছরের মুদ্রণ ও প্রকাশনা, তার জন্য একটা মূল থিম হিসেবে আমাদের মুদ্রণের যন্ত্রটা রাখা হয়েছে। আর তাছাড়া দেখবেন আপনি বিভিন্ন চিত্র দিয়ে সাজানো আছে, এবং এই সামনের দিকটায় একটা কোলাজ করা আছে। ওখানে যারা বাংলা সাহিত্য এবং সাহিত্য চর্চায় এবং প্রকাশনার বিশেষ অবদান রেখে গেছে, তাদের কিছু প্রকাশনা আছে, কিছু ব্যক্তিত্ব আছে, কিছু অনলাইন সাইট আছে যারা এই মুহূর্তে বই নিয়ে খুব কাজ করছে। র্যাকগুলো, বিশেষ র্যাকগুলো যেমন ধরুন ভাগ ভাগ করা আছে, গল্প, বিষয়, বিষয়, জীবনভিত্তিক, ঐতিহাসিক প্রবন্ধ, ঐতিহাসিক উপন্যাস বা কাহিনী, ভৌতিক কাহিনী, গোয়েন্দা কাহিনী, এরকম ভাগ ভাগ করা আছে। এখানে প্রচুর ভাগ আছে। এসে হাতে বই নিয়ে দেখে একটু নেড়েচেড়ে দেখতে চাওয়াটা একটা বিষয়, সেটা অনেক দোকানেই কলেজ স্ট্রিটে সম্ভব হয় না জায়গার জন্য। তো আমাদের যেহেতু জায়গাটা রয়েছে, সেই জন্য যারা এসে ধরুন একটু বই নেড়েচেড়ে দেখলো, চা কফি খেলো, এরকম তার জন্য কোনো টাইমের কোনো রেস্ট্রিকশন নেই, বা তার জন্য কোনো ওই টোকেন টাইপের বা এরকম কোনো ব্যাপার নেই, যখন খুশি আসতে পারে। আর এই বইপাড়ায় এসছি আর কফি হাউসে আসবো না তা কি হয়? তাও কেন বাদ যাবে? প্যারামাউন্টে গেলাম, পুটিরামে গেলাম, তাহলে কফি হাউসও বা কেনই বা বাদ যাবে? জানি কফি হাউসের কফি খুব একটা ভালো না, আস্তে আস্তে বললাম, যাই হোক, তারপরও কিন্তু ঐতিহ্য রক্ষার্থে আমরা এখানে প্রবেশ করছি, এবং কি খাওয়া দাওয়া করছি সবটা চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। কে বলেছে আজ আর নেই? কফি হাউসের সেই আড্ডাটা আমার কেন জানি মনে হলো আজও সেই সমানভাবেই আছে। তার কারণ হচ্ছে চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে, খাওয়া দাওয়ার থেকে কিন্তু আড্ডার সংখ্যাটাই একটু বেশি। কারণ মানুষ ঘন্টার পর ঘন্টা এসে এখানে খাবার কতটুকু খাচ্ছে জানি না, আড্ডা কিন্তু দেদার দিয়ে যাচ্ছে। কারণ বাঙালির আড্ডা দেওয়া কাকে বলে তা দেখতে হলে কিন্তু সারা বিশ্বকে বলছি, এই কফি হাউসে একবার ঘুরে যান, তবে দেখতে পাবেন বাঙালির আড্ডা কাকে বলে। মেনু কার্ড দেখে কিছু ডিসাইড করতে পারছি না যে কি খাবো না খাবো, কারণ এখানেই বলাটা উচিত হবে না, যাই হোক পরে বলছে। এবার দেখি কিছু একটা অর্ডার করছি, এখন অর্ডার করিনি, কি অর্ডার করছি সেটা না হয় একটু সাসপেন্স থাকুক। আপনাদেরকে যেরকম বললাম যে একটু সারপ্রাইজ থাকুক, আমরা অর্ডার দিয়েছি একটা নর্মাল হট কফি, কারণ ওদের এখানে একটা স্পেশাল হট কফি রয়েছে। আমরা নর্মাল হট কফিটা অর্ডার করেছি, যেটার দাম পড়েছে 40 টাকা। আর আরেকটা আমরা অর্ডার করেছি চিকেন কবিরাজি এবং কফি দুটোই খেয়ে আপনাদেরকে বলছি কেমন। টেস্ট কিন্তু মন্দ নয়, মানে আমার কিন্তু খুব ভালো না বললেও ঠিকই আছে বলবো। এবার কফিটা খেয়ে দেখছি। কফিটা অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে আস্তে আস্তে বলছি, ওই যা টেলটেলে কফি। এর থেকে আমরা বাড়ির সেই লকডাউনের সময় যে ডালগোনা কফি বানাতাম, এর চাইতে অনেকটাই ভালো। যাই হোক, এই কফিই খেতে হবে, কিছু করার নেই। কি দুঃসাহস বলুন তো, কফি হাউসে বসেই কি না এইভাবে রিভিউ দিচ্ছি, আমাকে না ঘাড় ধরে বের করে দেয়। বাকি যা খাবার দাবার নিলাম, এটুকু আগে সাবার করি, তারপর আর কোথায় কি যাওয়া যাচ্ছে ভাবনা চিন্তা করা যাক। ও আপনাদেরকে বলা হয়নি চিকেন কবিরাজির প্রাইসটা কিন্তু ছিল 125 টাকা। আমার কিন্তু ব্যক্তিগতভাবে চিকেন কবিরাজি অত্যন্তই ভালো লেগেছে, মানে কফি হাউসের কফিটার যেরকম একটা ব্যাপার স্যাপার, কিন্তু সেই তুলনায় চিকেন কবিরাজি যথেষ্ট ভালো, মানে দাম অনুযায়ী খাবারের টেস্ট খুবই ভালো। মানে আমি একদম অনেস্টলি এটা রিভিউ দিচ্ছি, আমার পার্সোনালি কিন্তু কবিরাজির টেস্ট খুবই ভালো লেগেছে। কফির কথা না বললেই না হয়, মানে এরা কেন যে কফিটা রেখেছে জানি না, মানে কফি
হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। মান্না দে গেয়ে গেছেন, আমি বলবো কফি হাউসের কফিটাই নেই, এটা হচ্ছে আসল সত্যি কথা। মানে আড্ডাটা রয়েছে কিন্তু কফিটা নেই, কফিটা ওই চলে যাচ্ছে। মানে এর থেকে আমরা বাড়িতে নিজেরা ওই নেসকফি বা ব্রু এনে যেই ভাবে বানাই আর কি, সেটা অনেক গুণে ভালো। ইন্ডিয়ান কফি হাউসে কিন্তু দুটো সেকশন রয়েছে, একটা নর্মাল মানে নিচের তলায় যেটা রয়েছে, আরেকটা কিন্তু বেলকনি সেকশন। আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে বেলকনি সেকশনে, কারণ বেলকনি সেকশনটাই কিন্তু উপর থেকে যে ভিউজটা আসে না নিচের, দেখতে ভীষণ ভালো লাগে। তো আমরা জেনে শুনেই বেলকনি সেকশনটাতে এলাম। আর বেলকনি সেকশনে কিন্তু একটু রেটটা বেশি খাবারের, মানে ওরা একটা নিজেদের মতো করে রেট করে দিয়েছে। আপনারা যদি একটু সাশ্রয় করতে চান যে হ্যাঁ কফি হাউসে এসে একটু খাবারটা মানে সাশ্রয়ের মধ্যে আমরা খাবো, তাহলে সেক্ষেত্রে আপনারা নিচের সেকশনে খাওয়া দাওয়া করতে পারেন। আর বেলকনি সেকশনটাতে তুলনামূলক খুব একটা বেশি না, ওই একটু 5-10 টাকা মতো বেশি হয়। আজ আর সন্ধে হয়ে এসেছে, আর আমরা কলেজ স্ট্রিট এক্সপ্লোর করতে পারছি না, অনেক জায়গা কিন্তু আমাদের থেকে গেল কলেজ স্ট্রিটে। আর কি কি জিনিস এক্সপ্লোর করার আছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে সাজেস্ট করবেন, কারণ আপনাদের সাজেশন কিন্তু আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আর বইপাড়া নিয়ে আজকের মতো এই পর্যন্তই ভিডিও থাকলো। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না। আরেকটা কথা বলছি, প্লিজ সাবস্ক্রাইবটা করুন। সাবস্ক্রাইবটা করতে তো টাকা পয়সার দরকার হয় না, তবে কেন আপনারা সাবস্ক্রাইবটা করছেন না? আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন, আমরা কিন্তু প্রচুর ভিউজ পাচ্ছি, আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি, প্রচুর সাপোর্ট পাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইবটা পাচ্ছি না। প্লিজ আপনারা আমাদের সাবস্ক্রাইবটা হয়ে যান, কারণ আপনাদের এই ছোট্ট কন্ট্রিবিউশন কিন্তু আগামী দিনে আপনাদের জন্যই আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে সাহায্য করবে। ভালো থাকবেন। আজ তবে এই পর্যন্তই, টাটা।